সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক দেখার জন্য। টপিকটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সমাজের কিছু কোরআন গবেষক তারা আমাদেরকে এখন বলছেন যে আপনারা প্রাচীনকালের কোরআনের অর্থ নিয়ে বসে আছেন, আধুনিক যুগের অর্থ কি এটা আপনারা জানেন না, আপনারা মূর্খ, আপনারা বলদ, বিভিন্ন ধরনের আমাদেরকে গালি দিচ্ছেন। তারা কোরআন তারা এখন কোরআন গবেষক। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আমরা এখানে দেখার চেষ্টা করব যে কোরবান অর্থ কি, সালাত অর্থ কি। 96 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা করো, তুমি আল্লাহকে কি করো, সিজদা করো, আল্লাহর নিকটবর্তী হও, সম্মান কামিয়ে নাও। তাহলে সিজদা অর্থ কি, আল্লাহর নিকটবর্তী হওয়া। তো কুরবান অর্থ কি, কুরবান কাফ রা বা মূল অক্ষর যেটা আসছে, এই অক্ষরটা দিয়ে সেটা কি বোঝায় ভাই? আমরা কোথাও কোরবান অর্থ এই ধরনের পাই নাই। এখানে দেখুন নিকটবর্তী আরবিটা আসছে 39 নম্বর সূরার 3 নম্বর আয়াতের মধ্যে। আরবিটা হলো জুলফা। হে রাসূল, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো তারা কেন এই সমস্ত দেবদেবীর ইবাদত করে। তখন তারা বলছে, মা না'বুদুহুম ইল্লা লিউকাররিবুনা জুলফা। এইখানে কিন্তু কাফারা বা আসছে মূল অক্ষর দিয়ে, তারপর আসছে জুলফা, দুটো অক্ষরে আসছে। তাহলে জুলফা অর্থ হলো নিকটবর্তী হওয়া, আর কাররাবা শব্দটা আসছে 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে, নৈকট্য তালাশ করা বা নৈকট্য লাভ করা। আর ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি সিজদা করো, সিজদা অর্থ কি, সম্মান কামিয়ে নাও। সিজদা করে তুমি কি করো, সম্মান কামিয়ে নাও। এখন আপনি সিজদা অর্থ সম্মান কামিয়ে নাও, সিজদা অর্থ আল্লাহর নিকটবর্তী করবেন, আপনি পাকনামি করলে তো হবে না। কোরআনের অর্থ 98:3 মধ্যে যেটা বলছেন, জালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা চিরস্থায়ী একটা সংবিধান, এটা পরিবর্তনশীল নয়। 17 নম্বর সূরার 77 নম্বর আয়াতের মধ্যে আসছে, 33 নম্বর সূরার 62 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহর বিধানের কোনো পরিবর্তনশীল নাই। আপনার কি করতে হবে, 86, 13 এবং 14 দিয়ে আসিরা, ইহা ফায়সালাকারী বিধান, ইহা অনর্থক নয়, নিরর্থক নয়, চিরস্থায়ী বিধান। আর ফায়সালা করতে হবে এই কোরআন দিয়ে। 4 নম্বর সূরার 105 নম্বর আয়াত, আবার 5 নম্বর সূরার 48, 49, 50। কেন 50-এ আল্লাহ বলছেন, নিশ্চয় তোমার রব হলেন উত্তম বিধানদাতা। তাহলে রব এখানে যে কথাগুলি বলছেন আমরা বলি, দেখুন 9 নম্বর সূরা 99 নম্বর আয়াত আর 5 নম্বর সূরার 7 নম্বর আয়াতের মধ্যে যেটা, আর আবার আসছে কোরবান।
কোরবান যেটা আমরা বুঝি জবে করা, জবে কিন্তু এক না, কোরবান অর্থ বিসর্জন দেওয়া। যেমন আল্লাহ যেটা বলছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসল্লিল, তুমি সালাত করো লি জন্যে, কার জন্যে? ফাসল্লিল রব্বিক, রবের জন্যে, অনহার নাহার করো। এই নাহার কাটা, কাটার আরবিটা হলো কি? আমি আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 66 নম্বর আয়াতের মধ্যে দেখুন, এনে আসছে 2 নম্বর সূরা আল বাকারা 66 নম্বর আয়াতের মধ্যে আসছে, এনে কি আসছে দেখুন, ওয়াইদ ক্বালা মূসা লিকাউমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাজবাহু বাকারাতান। এখানে বলছে স্মরণ করো যখন মূসা স্বীয় সম্প্রদায়কে বলেছিল আল্লাহ তোমাদেরকে একটি গরু জবাই করতে বলছেন, জবাই করতে বলছেন। এর বলে জবাই নাই, কোরআনে কি নাই? জবাই নাই। বিজিবিহিম আজিম, ওই যে সালামুন আলা ইব্রাহিম 47 নম্বর সূরার যে আয়াতগুলি আসছে, এইখানে এলো আল্লাহ কি করলেন? সালামুন আলা ইব্রাহিম থেকে এক বিশাল প্রকাণ্ড সর্ব উচ্চ একটি কি করলেন? আজিম, মহান একটা পবিত্র একটা পরীক্ষা কি করলেন? নিয়ে নিলেন। এখন কাটা আরবিটা এখানে জবে করা কি আছে? তাজবাহু, তাজবাহু শব্দটা আসছে, জবে করা। তাহলে জবে করা, নাহার করা, তারপরে আরও যে শব্দগুলি আসছে এখানে, যে শব্দগুলি আমি দেখাচ্ছি, কোরবান করা, একটা শব্দ আপনি পড়লেই কি করতে পারবেন? ওই জায়গার মধ্যেই শব্দগুলির অর্থের সমাধান দেওয়া হয়েছে। কিন্তু আপনি ওই কুরবান করা, তারপরে জুলফা, সিজদা করা, তাসবাহুন, নাহার করা, সবগুলি একত্রে মিলে বলবেন যদি কুরবান। এখন বিসর্জন, আল্লাহর নিকটবর্তী হওয়া, তাইলে ভালো কাজ করলেও কী করা যায়? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। আল্লাহ তো ওখানে বলছেন আমাল বিল মারুফ নাহি আনিল মুনকার। মারুফ হলো ভালো কাজ, নাহি আনিল মুনকার হলো খারাপ কাজ। হাসানা, মানজা আবিল হাসানা ফালাহুল আশরু আমসাল, হাসানা হলো উত্তম কাজ। এখন প্রত্যেকটার এক একটা অর্থ আছে। এই অর্থগুলির ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, কেউ কি আছে আমার বাক্য পরিবর্তন করতে পারবে? কেউ আল্লাহর বাক্য পরিবর্তন করবে না। আল্লাহ বাক্য পরিবর্তন করতে পারে নেই, লা মুবাদ্দিলা, কেউ আল্লাহর বাক্য পরিবর্তন করতে পারবে না। 6 নম্বর সূরার 115 নম্বর আয়াতের মধ্যে আসছে, 18 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আসছে আল্লাহর বাক্য পরিবর্তনকারী কেউ নেই, বাক্য পরিবর্তন করা যাবে না। তাহলে আধুনিক অর্থ, চিরস্থায়ী অর্থ, সকল অর্থ একেবারেই আল্লাহ কী করছেন? ফিট করে দিয়েছেন। এখানে আপনার মাতাব্বরি করার মতন কোনো কিছু আসে নাই। তো আমরা আজকে যে কথাটা আসছি, কোরবান অর্থ কী? সলাত অর্থ তো আমি বললাম। কোরবান অর্থ যদি 9 নম্বর সূরা 99 নম্বর আয়াত, 5 নম্বর সূরার 27 নম্বর আয়াত দেখুন, এখানে আর কি আসছে? এটা আসছে যেটা এখানে আসছে ফিদিয়া দিলাম, এটা মাফুল কর্ম, যেটা কর্ম করা। জিবিহিম এটা 2 বার আসছে। আজিম অর্থ বিশাল, 47 নম্বর সূরা বিশাল। তো এখানে ওয়াতাল এটা ফেলের আমর, অর্ডার আল্লাহ করছেন, অর্ডার করছেন। কার রবা এটা তাসনিয়ার সিগা, কার রবা এটা তাসনিয়ার সিগা। নিকটবর্তী হলো, দ্বিবচন। আলামতে কি আছে? আলিফ আছে, এটা সিলা। আলামতে আছে আলিফ, এটা হলো সিলা। এখন কুরবান এখানে মাফুল, কর্মটা যেটা মাফুল, কোরবানটা। তাহলে তাল্লাহু, তারাকনা, এই তারাকনা শব্দটা কিন্তু 47 নম্বর সূরার মধ্যে আসছে। রেখে দিয়েছিলাম, আমি রেখে দিয়েছি, এটা মুদারে 2টা কালে একাত্ম করে পরবর্তীদের জন্য তারাকনা। তাহলে কুরবানি এবং নিকটবর্তী আরবি ভিন্ন ভিন্ন। কোরবান আর আরবি আর নিকটবর্তী ভিন্ন ভিন্ন। সিজদার আরবিও ভিন্ন, অসজুদ আর নিকটবর্তী, জুলফা আর রবা এটা হলো নৈকট্য লাভ করা।
নিকটবর্তী হওয়া। যাই হোক, এইখানে আমি আপনাদেরকে আরও যেটা বলবো, জবের শব্দটা আপনারা পাইছেন 7 নম্বর সূরা 77 নম্বর আয়াতের মধ্যে, আবার 11 নম্বর সূরা 65 নম্বর আয়াতের মধ্যে। তারপরে এই যে দেখুন 91-14 মধ্যে আছে আকার আকাদের করলে হয়, এটা মুসলিম করলে জবে হয়, আর যদি আপনি অমুসলিমরা করে তাহলে এটা হয় কি 2-67 এবং 71 থেকে যেটা আসছে, এটা যারা অমুসলিম ছিলেন সালামুন আলা মুসার কাছে তারা এই জিনিসটা চাইছিলেন। সুতরাং সম্মানিত ভিউয়ার্স, এই 37-এর 107-এ যে কথাটা আসছে এটা হলো ফাদাইনা, এই কাজটা কেটা করছেন? ফাদাইনা, ইব্রাহিম সম্পূর্ণ করলো। তাহলে অর্ডারটা ছিল কার? মহান আল্লাহ। এই অর্ডারের মালিক ছিলেন কে? আল্লাহ। ফাদাইনা, তুমি কি করো? ফাদাইনা যে ফিদিয়া, যেটা ফিদিয়ার থেকে আসছে ফাদাইনা, যে ফাদাইনা, তাহলে এই জিনিসটা একমাত্র আল্লাহই কি করছেন? সংগঠিত করেছিলেন। 22 নম্বর সূরা 36 এবং 37 নম্বর আয়াত যদি দেখেন, আবার 12 নম্বর সূরা 104-7 এখানে যেটা আসছে স্বপ্ন, তাহলে সালামুন আলা ইব্রাহিমের স্বপ্ন আল্লাহ কি করলেন? বাস্তবে পরিণত করলেন, এবং সালামুন আলা ইব্রাহিমকে দিয়ে কি করলেন? বিজিবিহিম আজিম, একটা বিশাল অঙ্কের একটা প্রকাণ্ড সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটি পরীক্ষা কি করলেন? নিয়ে নিলেন কোরবানের মাধ্যমে। তাইলে এই কোরবান কি করছে? তারাক না, এটা রেখে দিয়েছেন পরবর্তীদের জন্য, এটা কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে কোরবান অর্থ হইল কি? কোরবান অর্থ কি আছে? নৈকট্য লাভ করার জন্য। নৈকট্য লাভ করলে তো আপনি জুলফা হইতে পারেন, নিকটবর্তী হতে পারবেন আল্লাহর, তাই তো? তাহলে কোরবান অর্থ এক, আবার জবে অর্থ এক, জুলফা অর্থ এক, সালাত অর্থ এক। এক একটা শব্দ আপনি সবগুলি যদি একসাথে করে বসেন তাহলে সম্মানিত ভিউয়ার্স হবে না। আশা রাখি আপনারা কোরবান অর্থটা বুঝতে পারছেন। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতুন তৈয়িবা।